লাস্ট পার্ট ইএম ওয়েভের, ঠিক আছে, বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট, কিন্তু এই জায়গায় এই পোরশনটার ওয়েট আছে কিন্তু, ঠিক আছে, স্পেকট্রাম, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেংথ, হ্যাঁ ঠিক আছে, থিওরি বা আর কারণে এই জায়গাগুলি ফলোয়ান ভুলে জায়গা, তো সুতরাং তারা নজরে থাকে। আচ্ছা, হেডিং নাও ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। হ্যাঁ, ওই যে ল্যাম্বডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ, এটা দিয়ে দিব। তোমার তো এবার ওয়েভলেংথ মনে থাকতো না, নাহলে ফ্রিকোয়েন্সি মনে থাকতো না, ফ্রিকোয়েন্সি মনে না থাকলে কিছু বলতো না। হেডিং নাও ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। দেখো, the orderly distribution of EM waves in accordance with their wavelength ব্যাকস্ল্যাশ দিয়ে দিবা, ওয়েভলেংথের পরে ফ্রিকোয়েন্সিও দিয়ে দিবা, into distinct groups so having widely differing properties is called a spectrum. EM spectrum is called EM spectrum. প্যারা দিয়া লেখো, গামা রেজ এক্স রেজ, ইউভি ভিজিবল লাইট, ইনফ্রারেড হ্যাঁ INFRARED, ইনফ্রারেড, IR সংক্ষেপে লেখা হয়, ইনফ্রারেড, মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস in the order of increasing wavelength from 10 raised to minus 12 meter to TO2 10 raised to 6 meter। এবার দেখো একটা সোজা সাপটা হিসাব, 1 2 3 4 5 কয়টা ব্লক হইছে, 1 2 3 4 5 6 7। হ্যাঁ কি মানে এদিকে আইবো কসমিক আমরা দরকার নেই। रेडियो मिर्ची आई लव यू एक्सरेस गामा रेज, रेडियो मिर्ची आई लव यू एक्सरेस गामा रेज, ঠিক আছে, রেডিও মির্ची आई लव यू एक्सरेस गामा रेज, ঠিক আছে। আচ্ছা, এখানে লাইট ইচ্ছা করে লাগছে যাতে লাভের এলডা এটা, লাইট মানে ভিজিবল লাইট, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো
এদিক থেকে এদিকে ওয়েভলেন্থ ডিক্রিজ হইতাছে, যে কোনো একটা অর্ডার খেয়াল রাখো, বা এদিক থেকে এদিকে ওয়েভলেন্থ ডিক্রিজ হইতাছে। 10 raised to 3, 10 raised to -1, 10 raised to -3, 10 raised to -7, 10 raised to -7, 10 raised to -8, 10 raised to -10, 10 raised to -14। এই দুটো যদি মনে রাখতে পারো বাকি অনেক জিনিস আয় পড়বে, যারা এই দুটো কষ্ট করে মনে রাখতে পারবে না। 10 raised to 3, 10 raised to -1, 10 raised to -3, 4 4 3 -7, -8, -10, -14। ঠিক আছে, এটা কি দিছি? ওয়েভলেন্থ ডিক্রিজ হইতাছে, বানাওয়াতে পরে দিকে নিচে নামো। আচ্ছা, এবার এটা তো জানো ঠিক, lambda equals to c by nu, তাইলে nu মানে frequency is equal to কি হবো? c by lambda, lambda আর nu inversely proportional। এবার c মানে কি? স্পিড অফ লাইট। আচ্ছা, তাহলে c এর জায়গায় 3 * 10 raised to 8 বসায় দাও। এবার ল্যামডা এখানে কত আছে? ল্যামডা আছে 10 raised to 3, 10 raised to 3, তাহলে কত হইব দেখো দেন? 5 হইব, 3 10 to the power 10 to the power 5। সেম মিটারে রাখা 10 to the power -1 এখানে বসাও, কত হইব? 10 to the power 9, 10 to the power 9। এটা কি হইব? 10 to the power 11, 10 to the power 11। -1 বসো add is এই যে 10 to the power 3 বসাও, 10 to the power 11, 10 to the power 7 বসাও 15, এটাও 10 to the power 15, এটা হইব 16, 16, 18 এটা হইব 10 to the power 18, এটা হইব 10 to the power 22। এদিকে তাহলে কি হইতাছে? এদিকে এটা হইতাছে ফ্রিকোয়েন্সি, ইনক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ইনক্রিজিং 1 by first one, increasing order of frequency। এক কথা, that inversely motion wavelength decreases, ঠিক আছে? frequency increases। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা কইতাছি, বুঝছে লাগা হইছে? যত এদিকে যাইতাছে ওয়েভলেন্থ কি হইতাছে? ডিক্রিজ হইতাছে। তাহলে গামার এর ওয়েভলেন্থ সত্যিকার কম, মারাত্মক পেনিট্রেশন পাওয়ার গামার এর ভিতরে ঢোকার ক্ষমতা। ঠিক আছে, ওই কি কয় তোমার নিউক্লিয়ার এক্সপ্লোশন হইলে আলফা বিটা গামা রে বাইরে আছে, এটা মারাত্মক তোমার পেনিট্রেশন পাওয়ার। ইভেন মোটা স্টিলের কম্পার্টমেন্টের ভিতরেও যদি থাকো তাহলেও সে পেনিট্রেশন করে ঢোকার ক্ষমতা রাখে। ঠিক আছে, হ্যাঁ, এটা কি কিভাবে আসে সেটুকু জানো। মানে স্টোর করে কিভাবে? এটা স্টোর করার কি আছে? রে কি করে স্টোর করবে? মানে এটা তোমার প্রোডিউস তার ইমিশন এটা তো তোমার রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে পাই, তো ওই ম্যাটেরিয়ালটা যেখানে ওটা থেকে তো স্প্রেড হচ্ছে, ওইটার থেকে স্প্রেড হইব কি রিঅ্যাকশন হইব, চেইন রিঅ্যাকশন করাই কিন্তু তার
নিউক্লিয়ার রিঅ্যাকশন আছে না এর সাথে কেমিস্ট্রিতে এই কেমিস্ট্রিতে নিউক্লিয়ার রিঅ্যাকশন আছে তোমার নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন দিয়া হিট করা হয় নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন দিয়া হিট করা হয় ম্যাটার ইজ চেঞ্জ হয়ে যায়গা তোমরা কি কেমিস্ট্রিতে আছে পাইছো স্যার রিমুভ করে দিছে আচ্ছা না না আচ্ছা ঠিক আছে ফোর্সে পার্ট আছে সিলেবাস থেকে রিমুভ করে দিছে আছে তো আমরা জানি হইছে তাহলে খেয়াল রাখবা এর পেনিট্রেশন পাওয়ার সব থেকে বেশি ওয়েভলেংথ যত ছোট হইব পেনিট্রেশন পাওয়ার তত বেশি ফ্রিকোয়েন্সি 3 ইনটু হবে না সবগুলোতে হ্যাঁ আনবা 3 ইনটু আমি এটা লিখছি পাওয়ারটা লিখছি আচ্ছা এইবার আমি ওকে থোরিয়াম 93 থেকে কলকাতা মধ্যে একটা ইলেকট্রন রিলিজ করে বলা স্টেবল ফরওয়ার্ড মানে প্রফেসর আইকারে যায় এটা তো আমরা বলবো আসেনি বুঝতো যদি কন্ট্যাক্ট ঠিক করে আসতে দিই was that in liquidation একটা তাহলে এটা কেমনে লিখছি রেড ওই যে রেডিওমেট্রি আই লেবু এক্সপ্রেস গামা ফ্রিকোয়েন্সি মানে এইভাবে যদি যাই তাইলে আমার ওয়েভলেংথ ডিক্রিজ হইতেছে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হইতেছে তাহলে ল্যামডা ওয়েভলেংথ স্যার জয়দীপ যে আরেকটা রে নাম বলিস বলটা কসমিক রে ওটা আরো এটার নিচে মানে এটার পরে আরো হ্যাঁ এই চারটা যদি মনে রাখতে পারো অনেক হেল্প পাইবা নাম্বার গেটিং থেকে আগেরটা তো সোজা আছে ঠিক আছে শুরু করবা এখান থেকে শুরু করলে একটা মোটামুটি উপর নিচে যাওয়ার একটা প্রপোর্শন পাওয়া যায় ভালো হবে স্যার একটা কি কেমিস্ট্রি কনসেপ্টের কথা সেটা ভাই 11 এই দিকটা বানাও আগে শুধু এই দিকটা বানাইবা আগে লেফট সাইডটা হ্যাঁ শুধু এই সাইডটা যদি দেখতে শুধু এই দিকটা বানাও। Like that. বানাইছো হ্যাঁ আই রাখছো আইতাছি তো 2 মিনিট আইতাছি বানাইছো চার শুরু করবা ভিজিবল লাইট থেকে ঠিক আছে ভিজিবল লাইটের মধ্যে কিন্তু আবার ভিজিআর আছে ভিজিআর হাইলাইট ইন্ডিগো ব্লু গ্রিন অরেঞ্জ ইয়েলো রেড ঠিক আছে আচ্ছা ভিজিবল লাইট থেকে শুরু করবা 700 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার এখানে তাহলে আমরা ওয়েভলেংথ কি হইতাছে কমতাছে তো ছোট হইতাছে 400 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটার 1 ন্যানোমিটার থেকে 10 টু -3 ন্যানোমিটার
আর গামা রেজ লেস দ্যান 10⁻³ ন্যানোমিটার। এবার উপরেও একটা সিকোয়েন্স আছে, স্যার আগের চারটা এটার মধ্যে কি কোনো সিমিলারিটি আছে? আগের চারটা হইতাছে রেঞ্জটা মনে রাখার লিখা, ওই যে পাওয়ারটা কিন্তু 1 মিলিমিটার। এটি ন্যানোমিটার কিন্তু এগুলি ও 0.1 এই 0.1 মিটার, 0.1 মিটার মানে কতটা? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে এই যে এই সাইজের মতো, হ্যাঁ? তো ও আচ্ছা, লেক্সোটা রেডিও ওয়েভস গ্রেটার দ্যান 0.1 মিলিমিটার। বুঝছেন? আচ্ছা, এইখানে তোমার ভিপসিআরে এই তো ভিপসিআর। এবার ভিপসিআর এর অর্ডারটা দেখো, আমরা ওয়েভলেংথ এদিকে কি হইতাছে? ডিক্রিজ। তাহলে ভিপসিআর এর অর্ডারটা কি এই রেঞ্জে এই রকম হইব? উল্টো হইব, কিন্তু খেয়াল রাখো ভায়োলেটের ওয়েভলেংথ কম না, ভায়োলেটের ওয়েভলেংথ ছোট, রেডের ওয়েভলেংথ বড়। তাহলে আমি যদি এইখানে পুট করি ভিপসিআর এর অর্ডারটা কিন্তু এই হইব। কথা বুঝছো নি? না বুঝছো না? ফার্স্ট টাইমে মনে করো না ভায়োলেট বেশি ব্যান্ডউইথ আছে, ওয়েভলেংথ ছোট কম আছে, ঠিক আছে? ট্রাফিক লাইটের রেডটা সবথেকে দূরত্বে আছে। তাহলে ভিপসিআর এর অর্ডার এখানে যদি পুট করি আমরা এই অর্ডারে যাব, রেডের ঠিক আছে, কারণ আস্তে আস্তে ডিক্রিজ হবে। এইবার তুমি এখানে ফ্রিকোয়েন্সির ব্যাপার স্যাপার মোটামুটি ভ্যালু মুখস্থ নাও থাকলে ধারে কাছে যাইতে পারো। ফর্মুলা হ্যাঁ, আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ, তাহলে নিউ কি? সি বাই ল্যামডা। এবার রেঞ্জ পুট কইরা কইরা তুমি একদম এক্সাক্ট বইয়ের ভ্যালু না পাইলো তার ধারে কাছে যাইতে পারো, ঠিক আছে? যেমন ন্যানোমিটার 10⁻⁹, তাহলে এখানে ন্যানোমিটার 400 * 10⁻⁹, মানে এখানে ওয়েভলেংথ পাইলা সি 3 * 10⁸, রেঞ্জ একটা আয়া ধারে কাছে থাকতে পারলো। কথা কি বোঝা গেল? এই আছে মেইন ব্যাপার স্যাপার। আর দরকার লাগবো প্রত্যেকটার দুইটা কইরা ইউজ, আর এক দুইটা আমি ইম্পর্টেন্ট কথা কইয়া দিতাছি এর ব্যাপার। ধরো আগে জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলি, রেডিও ওয়েভস দুইটা কইরা ইউজ। Uses like a real হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার ইউজ। আর কিছু দরকারি কথা কইয়া দেব। রেডিও ওয়েভস এক নম্বর ইউজ, রেডিও টিভি কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন লিখতে পারো। 2 নম্বর রেডিও অ্যাস্ট্রোনমি, ব্র্যাকেটে লিখে রাখো রেডিও অ্যাস্ট্রোনমি জিনিসটা কি? স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ, স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ
by detecting radio waves, they emit. With that it. They emit. Sir, plane is a communication without LD. হ্যাঁ না না এটা মাইক্রোওয়েভ আইবো লাগো মাইক্রোওয়েভস ক্যান্সার ট্রিটমেন্ট কোনটা রেডিও না ক্যান্সার ট্রিটমেন্টে পার্টিকুলার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে না ইউরেনিয়াম কি কি জানি আছে কোবাল্ট একটা আছে আরেকটা জানি কি আছে পার্টিকুলার যেমন গোয়াটারের লিগাও ইউজ হয় ক্যান্সার হ্যাঁ আচ্ছা মাইক্রোওয়েভ লেখছো ফার্স্ট ইউজ রাডার সিস্টেম ফর এয়ারক্রাফট নেভিগেশন ফর radar system for aircraft navigation. 2 number long distance communication আর মাইক্রোওয়েভ 3 নম্বর আরেকটা জিনিস লিখে রাখতে পারো মাইক্রোওয়েভ ইউজ ঠিক আছে মাইক্রোওয়েভ যে আমরা কুকি এটা দিয়ে কে মাইক্রোওয়েভ আরে মাইক্রো ওই যে ইয়ে যে ওভেন তারপরে ইনফ্রারেডের ফার্স্ট ইউজ রিমোট কন্ট্রোল টিভি ভিসিআর এসি এগুলি রিমোট কন্ট্রোল দুই নম্বর না কোথাও পাচ্ছে ক্যামেরা ইন্টারনেট কোথাও পাচ্ছে না যা পাইছি আমি ইম্পর্টেন্ট জিনিসগুলি in greenhouse to warm the plants কারণ দেখো ইনফ্রারেড আর ভিজিবল লাইট পাশাপাশি আছে দেখো ঠিক আছে তো ফরেন লিডারও যেগুলো বিচার থাকে হ্যাঁ ওগুলোর মধ্যে তো ইউজ হতে পারে বুঝলা না এটারে তোমার আমার ইনস্ট্যান্ট হিট লাগবে ঠিক আছে তো আমার মনে হয় এটারে কয়েল এলিমেন্টই বেটার নেক্সট যেটা আছে ভিজিবল লাইট এবার কল দেখি ভিজিবল লাইটের ইউজ Sir, help us to see এক্স্যাক্টলি মানে প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড আরেকটা ইউজ কর ফটোসিনথেসিস হেল্প করে sir, কোনো কালার ইউজ করছি sir, signal বা different ফটোসিনথেসিস কমনে একটা বই ধরে অর্ডার করব হ্যাঁ কর না commonly হলো কিছু একটা chemical reaction helps in chemical reaction ফটোসিনথেসিস helps in হ্যাঁ সিএল টু লাগে আরে এত তো জানো ফটোসিনথেসিস আছে কামটা এ নাম এটা দেখছাম কইতাছলাম কইতাছি ফটোসিনথেসিস ঠিক আছে ক্লাস 10 এ পড়ছো হইছে ইয়ে অনেক কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে পড়া আরে একটা তো আমরা বলছি 6CO2 + 12H2 ফটোকেমিক্যাল রিঅ্যাকশন মানে ফটো ডিকম্পোজিশন আমরা করছিলাম যে ঠিক না তারপরে ইউভি রেজ ফুড প্রোডাকশন ফুড প্রিজার্ভেশন দেখো না তোমার বেকারের জিনিস ইউভি দিয়ে প্রিজার্ভ করবো একশন ভাবের কমন ফুডে সোডিয়াম বেনজয়েট মারাত্মক একটা জিনিস সোডিয়াম বেনজয়েট 2 নম্বর স্টাডি ইন ফিঙ্গারপ্রিন্টস ready fingerprint ওই দেখুন যা ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যান্ড অন হ্যান্ড ইউভি রেজ তুমি চোখে দেখতা না এটা
কিন্তু এটা তোমার হেল্প করব ওই ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ। ফেক কারেন্সি করে দিন ফেক হ্যাঁ ফরেনসিক ফেক কারেন্সি ডিটেক্ট করে দেয় নেক্সট এক্স-রেজ এক্স-রেজ প্রথমটা তো কইয়া লাভ নাই মেডিকেল ডায়াগনোসিস ইউপিতে তো তারা যে ব্লাডের ব্যান্ড থাকে না ব্যান্ড ব্লাডের ইয়ের মধ্যে ডিএনএ ডিএর মধ্যে ব্যান্ড যে থাকে ব্যান্ড ডিএনএ আরে এডিএন গুয়ান ইনসাইটোসিস থাইমিন যে ডাবল বন্ড ট্রিপল বন্ড দিয়ে সে যে বিটান বন্ড ফরমেশন করে যে বুঝতে পারি না আমরা কি হ্যাঁ হ্যাঁ ওইটা কেমিস্ট্রি ওই গাছ চোখে থাকবো এটা ব্যান্ডার ডিটেক্ট করবে লিখে সেই ইউপিতে ইউজ করে কিন্তু বিটান বেসটা মানে পেপটাইড বন্ড ওইটাই গ্লাইকোসাইড মেবি ওইটা কেমিস্ট্রিতে যা আছে না এটা না ওই আমরা ইউজ করে গেছিল হ্যাঁ এনএমসি ফরেন্সিক ইউনিভার্সিটি ও আচ্ছা 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 এটা ওই ইয়েতে আলাদা হ্যাঁ হ্যাঁ হইতে পারে মেবি বুদ্ধ মুখের সামনে এটা দিয়ে ইউবিলেট দিয়ে সেটা হইতে পারে আচ্ছা লেটস মেডিকেল ডায়াগনোসিস 2 নম্বর লেখো ইন ইঞ্জিনিয়ারিং ফর ডিটেক্টিং ফল্টস এন্ড ক্র্যাকস মানে বড় বড় ব্রিজ পিলার টিলার এইসবে কোনো ক্র্যাক ট্যাক আসেনি কোনো ফল্ট টল্ট আসেনি এগুলো লিখবে ফর ডিটেক্টিং in engineering for detecting faults cracks তারপরে আয়ো গামা রেজ গামা রেজের এক নম্বর তো in radiotherapy for treatment of malignant tumors আজকে এই কোশ্চেনটা ইজ দুই নম্বর পয়েন্টার একটু স্টারে রাখবা ম্যানুফ্যাকচারিং অফ পলিইথিলিন বলি from ethylene দুই তিনটা বেসিক ইনফরমেশন ঠিক আছে ফার্স্ট হইতাছে infrared produces heating effect so they are also called thermal radiation দুই নম্বর মানে এগুলো বেসিক ইনফরমেশন গামা রেজ having most penetrating power তারপর এটা যে ইউজ করা হয় ওইটা ট্রিটমেন্টে তো অন্য কোনো কিছু হবে হ্যাঁ এটা মেডিকেল সায়েন্সের ব্যাপার পুরোটাই যখন গামারের যেটা এটা যখন ইউজ হইব না মানে যে জায়গাটা মনে করো ক্যান্সারের সেল থাকে ওই যে জায়গাটা আছে না যে জায়গা যে সময় ওই যে এরিয়াটা প্লে করবো এই পুরোটা এরিয়া আছে পুরো নীল হয়ে যায় পুরোটা জায়গা নীল হয়ে যায় মানে আমরা ব্যথা পেলে রক্ত জমলে যে মনে হয় এটা ভিতরের সেলটারে মারে আন্ডার উপরের চামড়া দিয়া টিস্যু শুধু তো ওই সেলটারে মারতাছে না ভিতরে আসলে আরো সেল আছে তো ওই জায়গার এরপর তোমার টিস্যুটা হার্ম হইতাছে তো এই জায়গাটা আমাদের মানে সব জায়গায় এফেক্ট হয় মানে মিনিমাম 1 মাসের মতো পুরো জায়গায় ব্যথা থাকে রিকভারি এই কারণে তো কেমো দেওয়ার পর উইক হয়ে যায় আছে নেক্সট height of ozone layer that absorbs UV rays lies in the range of 40 to 50 kilometer 40 ठीक है 50 kilometer from the earth's surface প্রিপারেশন ছিল পুরো মানে আর্কটিক অ্যান্টার্কটিক আর আইস রে আবার বাইরে বলে প্রজেকশন করছিল সবাই
আচ্ছা শুনো এইটাছে কিছু বেসিক ইনফরমেশন মেইন ইম্পর্টেন্ট পার্ট না এটা তো থিওরিটিক্যাল ফ্রিকোয়েন্সি ওয়েভলেংথ এখান থেকেই টার্গেট করো বাকি পুরো পার্ট হইতাছে থিওরি শুধু সেকেন্ড আর থার্ড ক্লাসটা ছিল নিউমেরিক্যাল বেসড ঠিক আছে কাজ